আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকল রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, ভাই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এতে আপনারা কেউ সহিংসতা সৃষ্টি করবেন। ঠিক আছে, আপনারা বর্তমানে যা করতেছেন এগুলো আসলে ঠিক না। মানুষের ঘর বাড়িতে আগুন দিচ্ছেন, মারধর করতেছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান করতেছেন, এগুলো করেন না ভাই, এগুলো করেন না। সে তারপর আপনার ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে, এটা আপনি আল্লাহর করে ছেড়ে দেন, তাহলে আপনি উত্তম প্রতিদান পাবেন শেষ বিচারের দিনে। এইটুকু আশা রাখেন। আপনারা কারোর উপরে অত্যাচার জুলুম করেন না ভাই, এগুলো করা উচিত না। দেখেন অমুক ক্ষমতায় ছিল বলে আমারে মেরেছে, এখন আমিও মারতে হবে, এগুলো ঠিক না ভাই। পুলিশ অপরাধ করেছে তাই বলে যে তারে ধরে পিটে খাবে, এগুলো উচিত না ভাই, এগুলো করেন না। সকলের কাছে অনুরোধ করব বিনীতভাবে, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। ঠিক আছে, আমাদের দেশে এখন বিভিন্ন লোক বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টি করার চিন্তা ভাবনা করে। ঠিক আছে, মারামারি, হামলা, ভাঙচুর, মারপিট এগুলো করতেছেন, এতে মানুষের জন্য ভালো হয় না ভাই। ঠিক আছে, তো সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই অরাজকতা, মানুষের উপর নৃশংসতা, দেখলাম যে মোটরসাইকেলের শোরুম ভাঙচুর, মাসাবির বাড়ি আগুন, এই বিভিন্ন রকম কাণ্ড কারখানা দেখতেছি। এইগুলো ভাই, এগুলো করেন না, এগুলো বন্ধ করে দেন। একজন কুকুর হয়েছে বলে কি আমারও তার সাথে কুকুর হতে হবে? কুকুর আমারও কামড় দিয়েছে তাই বলে কি আমারও কামড় দিতে হবে? তাহলে তো কুকুরের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকবে না ভাই। আপনারা এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। ঠিক আছে, এগুলো বন্ধ করেন, এগুলো করেন। এতে নিজের বিবেকের কাছে আপনি শান্তি পাবেন না, হয়তো সাময়িক আপনি শান্তি পাবেন, কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন যে এটা আপনি আরও ভুল করছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যারা দেখবেন সকলের কাছে অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ, দেশে যাতে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে পারে, সবাই যাতে বাক স্বাধীনতা ফিরে পায়, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যাতে সবাই ফিরে পায়, সবাই যাতে নিঃস্বাধীনতায় চলতে পারে, সেই লক্ষ্যে সবাই মিলে দেশটাকে নতুনভাবে গড়ে তুলুন। আর আমরা প্রবাসীরা সবাই, আমরা এখন থেকে সবাইকে আমি অনুরোধ করবো, এবং সবাই, আমার ধারণা সবাই এখন থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে, আর হুন্ডিতে যাবে না। ঠিক আছে, আর যারা বলছিল যে ছাত্র আন্দোলনের জন্য আমরা হুন্ডিতে টাকা পাঠাবো, তারাও আর হুন্ডিতে পাঠাবে না, এটা আমার বিশ্বাস, কারণ আমি নিজেই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছি। তাহলে আমি হচ্ছে যে আরেকজনের তো ইনভাইট করতেই পারি যে ভাই আপনিও ব্যাংকে টাকা পাঠান। ঠিক আছে, তো সেই সূত্রে আমি সকলকে অনুরোধ করবো যে আপনারা টাকা প্রবাসীরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন। আর আরেকটা কথা হচ্ছে ভাই, ঘুষ কেউ দেবেন না, চাঁদাবাজদেরকেও প্রশ্রয় দেবেন না। যে ঘুষ চাবে তার উপরে প্রতিরোধ গড়ে তুলুন, চাঁদা নিতে আসবে তার উপরে প্রতিরোধ গড়ে তুলুন। দেশটা সুন্দরভাবে সাজাতে হবে আমাদেরকেই, আমাদের দেশ আরেকজনের সাজাই দেবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।